আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটি হলো বর্তমান বাংলাদেশে দুইজন প্রথিতযশা আলেম, তার মধ্যেই যিনি গতকালকে দীর্ঘ 3 বছর পরে মুক্তি পেয়েছেন, আপনারা তার নামটি জানেন, শেখ মামুনুল হক। আরেকজন হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত মুখ। আমরা এই দুইজনকে আজকে কথা বলবো। রিসেন্টলি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মন্তব্য করেছেন, শেখ মামুনুল হক সাহেব হুজুর যখন মুক্তি পেয়েছেন তখন তিনি বলেছেন এই কথা যে ওলি আল্লাহর পক্ষে যারা, তাদের কোনো বিপদ আসে না, আর যারা ওলি আল্লাহর পক্ষে বিপক্ষে যায়, বিপক্ষে অবস্থান নাই, তাদের বিপদের কোনো শেষ নাই। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, তারপর আমরা বিপদ নাই কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। আমি বলতে চাই, আপনি এই কথার দ্বারা মামুনুল হক সাহেব হুজুরকে বুঝিয়েছেন যে তিনি ওলি আল্লাহর বিরোধী, এজন্য তিনি জেল খেটেছেন, এজন্য তিনি বিপদে পড়েছেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমি আপনাকে বলছি, এটাই যদি সত্য হয় তাহলে মাহবুবুল হক নূরি বাংলা সুন্নি অঙ্গনের আলেম যিনি, তিনি বিপদে পড়লেন কেন? তিনি জেল খাটলেন কেন? এরপরে আপনার শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তেনাকে কেন হত্যা করা হলো? তার উপরে কেন বিপদ আসলো? এরপরে সুন্নি অঙ্গনের আরও একজন আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি, তানাকেও জেল খাটতে হয়েছে, তার উপরে কেন বিপদ আসলো? তাহলে ওলি আল্লাহর পক্ষে হলে তার উপরে বিপদ কখন আসবে না, ওনাদের উপরে তাহলে বিপদ আসলো কেন? আসলে এই কথা এখানেই নয়, দলগত সমস্যা। আমাদের আজকের আপনি ঐক্য প্ল্যাটফর্মের কথা বলতেছেন, ঐক্য প্ল্যাটফর্ম কেমনে তৈরি হবে? একজন আলেম যখন জেলখানা থেকে মুক্তি পেল, তার মুক্তিতে অন্ততপক্ষে আপনি যদি সহমত পোষণ না করেন, আপনি চুপ থাকতে পারতেন, কিন্তু আপনি তার এন্টি নিয়ে তার বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। এখন 2 দিন পরে যদি আপনার উপরে একটা বিপদ আসে, তখন যদি গোটা বাংলাদেশের মানুষ টল করে, তাহলে অবস্থাটা কি হবে আপনি চিন্তা করেন। আজকের আপনাকে নিয়ে একটা ভাইরাল ভিডিও গান, যেখানে এডিট করে আপনাকে বসানো হয়েছে, এই ভিডিওটি দেখার পরে আপনি এইটা নিয়ে মন্তব্য করেছেন। ঠিক তদরূপভাবে সুন্নি অঙ্গনের কিছু ভাইরা, তারা কি করেছেন, মামুনুল হক সাহেব হুজুরের ছবি নিয়ে এডিট করে ওই ভিডিও ভাইরাল গানের মধ্যে ঢুকাই দিয়া, সেই ছবিগুলা, সেই ভিডিওগুলাতে ওনাকে ঢুকাই দিয়ে ওনাকেও কালারিং করা হয়েছে। এমনকি সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে মানুষ কেমনে মুসলমান হয় যে মামুনুল হক সাহেব হুজুরের একটা ছবির পাশে আর একটা মেয়ের ছবি রেখে সেই ছবির ভিতরে এডিট করে মামুনুল হক সাহেব হুজুরকে বসিয়ে তাকে কালারিং করা হচ্ছে। আমি বলতে চাই, এইটার দ্বারা কি ইসলামের ক্ষতি হচ্ছে না? এইটার দ্বারা কি মুসলমানের ক্ষতি হচ্ছে না? এইটার দ্বারা কি আলেম সমাজের ক্ষতি হচ্ছে না? এইটার দ্বারা কি আলেম সমাজ ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারবে? কখনোই পারবে না। আজকের একজন আলেম বিপদে পড়লে আরেকজন আলেম পাশে দাঁড়াবে, এক মুমিন ভাই বিপদে পড়লে আরেক মুমিন ভাই তার পাশে দাঁড়াবে। কিন্তু আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আমরা আরও যাতে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো এই, আজকের আপনারা দেখতে পাবেন যে আজকের গোটা বাংলাদেশের যে অবস্থা, গতকালকে যখন মামুনুল হক সাহেব হুজুর মুক্তি পেয়েছে, মুক্তি পাওয়ার পরে তাকে নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। আমি কওমি অঙ্গনের ভাইদেরকে বলতে চাই, কওমি অঙ্গনের ভাইদেরকে নিয়ে বলতে চাই, মামুনুল হক সাহেব হুজুর যখন বের হয়েছেন, আপনারা তাকে নিয়ে আনন্দ মিছিল করেছেন, আলহামদুলিল্লাহ, এটা করেছেন, এটা অসুবিধা নাই। কিন্তু 12ই রবিউল আউয়াল শরীফে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন্দের মিছিলে যখন মিছিল করা হয়, তখন এইটাকে আপনারা কেন বিদআতের ফতোয়া দেন? আজকের মামুনুল হক সাহেব হুজুর যখন বের হয়েছেন, আপনারা মিষ্টি বিতরণ করেছেন, আপনাদের মধ্যে ঈদ হয়েছে, আপনারা ঈদ পালন করেছেন, যে এটা আজকের আমাদের ঈদের দিন, আনন্দের দিন, মিষ্টি বিতরণ করেছেন। তার কারণ আপনাদের প্রিয় রাহবার তিনি ফিরে এসেছেন। তাহলে আল্লাহর প্রিয় হাবিব যিনি গোটা পৃথিবীর রাহবার, তিনি যখন তিনার আগমনের দিনে যদি কোনো মানুষ মিষ্টি বিতরণ করে, তাহলে সেইখানেও বেদাতের ফতোয়া লাগিয়ে দেওয়া হয়। তাহলে এইখানে মিষ্টি বিতরণ করলে যদি বেদাত না হয়, ওইখানে কেন বেদাত হবে? এইখানে আনন্দ মিছিল করলে যদি বেদাত না হয়, ওইখানে রাসূল পাকের আনন্দের মিছিলে, আগমনের দিনে মিছিল করলে কেন বিদআত হবে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সামান্য কিছু হলেই আমাদের মত, আমাদের মুরব্বীদের কথার বাইরে গেলেই আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন তকমা, বিভিন্ন অপবাদ, লাঞ্ছনামূলক কথা, নির্যাতনমূলক কথা
আমরা তাদের পিছনে লাগিয়ে দেই। এখান থেকে বেরিয়ে আসতে হবে। একজন বাবা শাইখ মামুনুল হক সাহেব হুজুর দীর্ঘ 3 বছর পরে তার সন্তান তার বাবাকে ফিরে পেয়েছে, তার ভক্তরা তার রাহবারকে ফিরে পেয়েছে, গোটা জাতি একজন আলেমকে ফিরে পেয়েছে। আজকের আমাদের উচিত হলো যে কোনো আলেম, সে যেই ঘরানার হোক না কেন, যে কোনো আলেম বিপদে পড়লে অন্তত পক্ষে যদি আপনি তার পক্ষে অবস্থান নিতে না পারেন, আপনি চুপ থাকেন। কারণ বাতিল শক্তির টার্গেট কোনো দল নয়, বাতিল শক্তির টার্গেট হলো মুসলমান, বাতিল শক্তির টার্গেট হলো মুসলমান। বাতিল শক্তিরা কখনো কোনো দল মত দেখে না, তারা সুন্নি কওমি খারিজি এটা তারা দেখে না। তারা দেখে যে এই মুসলমান কিনা, আলেম কিনা। যে আলেম হবে, যে মুসলমান হবে, তার পক্ষেই অবস্থান নিবে না, তার বিরুদ্ধেই অবস্থান নেবে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব হুজুর যখন এইটার বিরোধিতা করেছেন, একজন আলেম যখন বের হলো তার বিরোধিতা যখন করেছেন, এটা কখনোই সমীচীন হয় নাই, এটা উচিত হয় নাই। যারা টল করছেন ছবি নিয়ে, এটাও উচিত হয় নাই। যারা ভাইরাল ভিডিও গানে আলেমদের ছবি লাগাচ্ছেন, এটাও ঠিক হয় নাই। এটা সম্পূর্ণ বিরোধী এবং সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কার্যকলাপ হয়েছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মতের অমিল হলেই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। আমরা মুসলমানজন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। আমরা যেন এক মুমিন আর এক মুমিনের পিছনে না লেগে সেই মুমিন ভাইয়ের আপন হয়ে যায়, সেই মুমিন ভাইয়ের কাছের হয়ে যায়। লা তাতাফাররাকু ফিদ্দীন, তোমরা ইসলামের মধ্যে কোনো পার্থক্য করিও না, দলাদলি করিও না। আমরা এখান থেকে যেন বেরিয়ে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া